তিনজনে আইসা আল্লাহ রসুলের ঘরে জিজ্ঞাসা করছে আম্মা জানদের কাছে যে আল্লাহ রসুলের রাত দিন কিভাবে কাটে। রাত দিন পরে তিনজনে মিলা অঙ্গীকার করতেছে আমি আজকের থেকে আর ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব। আরেকজন বলতেছে আমি আজকের থেকে রোজা শুরু করব, সারা বৎসর রোজা রাখবো। আর তিনজনের তৃতীয় জন বলতেছে তোমরা তো দুজনে রাত দিন লইই ফেলছো, আমার তো আর কোনো সুযোগ এখানে নাই। তো উনি বলতেছে আমি বিয়া শাদী জীবনই করব না। আল্লাহ রসুল কিন্তু পিছেতে শুনতেছে। যখন তিনজনেরটা কমপ্লিট তো আল্লাহ রসুল পিছন থেকে সামনে আয়া বলতেছে একটাও ঠিক না, একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও আবার সজাগও থাকি, আমি রোজাও রাখি আবার রোজা ছেড়েও দিই। আর তৃতীয় আমি শুধু একটা বিয়ে করি না, একাধিক বিয়ে করছি। বিধায় তোমাদের তিনজনের একটাও ঠিক না। তাইলে বুঝা গেল কঠোরতা আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন না। অতিরঞ্জিত, অতিমাত্রা, খুব বেশি পছন্দ করেন, এটা পছন্দ করেন না। পছন্দ করেন না, আল্লাহও করেন না, আল্লাহর বন্ধুও করেন না। আল্লাহও করে না, আল্লাহর বন্ধুও করে না। বরং মধ্যম পন্থা পছন্দ করেন। মধ্যম কি? মধ্যম পন্থা, এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রসুলও পছন্দ করেন। আমি এই কথাটা আজকে এই জন্য বুঝাইতেছি, কেননা সামনের মাসেই রোজা। আপনাকে শেষ রবিবার আসতে আসতে রোজা 1 ডজন হয়ে যাইব। রোজার সময় পাওয়া যাবে কিনা আর আসার সুযোগও হবে কিনা। এক তো রোজা থাকবে, তারাবি পড়বে, তারপরে আবার যদি বসা হয় তাহলে বসা নাও হতে পারে, আর দিনের বেলা সুযোগ নাও হতে পারে। দিনের বেলা নাও হতে পারে, হতে পারে, কেননা দিনের বেলা তো খাওয়া টাওয়া নাই। শুক্রবার দিন যে কোনো শুক্রবারে হইতে পারে। জুমা পড়ায় চলে আসলাম, একটু অপেক্ষমান রইল, আসর পর্যন্ত কথা হয়ে শেষ হয়ে গেল, এরকম হইতে পারে। আর যদি না হইল, এই জন্যই আজকে বুঝাইতেছি, উদ্দেশ্য কিন্তু হইল আমাদের জীবনটাকে সুরক্ষিত করা। সুরক্ষিত করার জন্য আল্লাহর 2টা ইহসান আমাদের উপরে। একটা হলো আল্লাহ সুরক্ষিত করার পদ্ধতিও আমাদেরকে শিখাইছেন সহজভাবে, আবার সুযোগও আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন, সুযোগও তৈরি করে দিছেন। এই জন্য যদি আপনি আর আমি চাই যে আমি জীবনটাকে সুরক্ষিত করব, এই অঙ্গীকারে যদি আমি অঙ্গীকারবদ্ধ হই, তাহলে সত্য যোগ বিয়োগ দিয়া মিলায় দেওয়া যায়। একটা রমজান যদি সামনে যে আসতেছে, একটা রমজান যেইভাবে পালন করার বান্দা যদি এইভাবে পালন করে, যেইভাবে পালন করার দরকার ওইভাবে যদি একটা রমজান পালন করে, তাহলে এক রমজান দিয়া আপনার আমার জিন্দেগি সুরক্ষিত হয়ে যাবে।
একটা ছোট উদাহরণ দিই, ছোট হাদিস থেকে। আপনি ইচ্ছা করলে নিচে নামতে 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 সহজ করতে 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 এইখানে নিয়ে আসছে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে এক ঘোট পানি দিয়া, এক ঢোক পানি দিয়া, এক ঢোক কতটুকু? এতটুকু, ঠিক না? কতটুকু? এতটুকু, ঠিক না? এক ঢোক পানি দিয়া যে কোনো রোজাদারকে রোজা খোলাবে, খোলাইতে দেরি, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাইতে দেরি করলেন। আপনি কত সহজ। আর আল্লাহর সিস্টেম হলো একবার যদি মুক্ত করলো তাহলে ওরে আর কখনো শাস্তি দিবে না। আমরা মানুষকে দিন সহজ করে বুঝাইতে পারি না, দোষ কিন্তু আমাদের, দোষ কিন্তু আমাদের, আপনাদের না, আমাদের। আমি আমার দোষ মনে করব, আমরা দিন সহজ করে মানুষকে বুঝাইতে পারি না। বুঝাইতে যদি পারতাম তাহলে কসম খোদা, ঢাকা শহরের রাস্তাগুলা ইফতারের আগে দেখতেন প্রত্যেক মানুষ গেলাস লয়ে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করতেন, এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গেলাস লয়ে দাঁড়ায় আছো কেন? পানির গেলাস নিয়া। বলছে এক ঢোক পানি দিয়া ইফতার করাইয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইতে চাই। তাহলে দেখতেন সমস্ত অলি গলি লোক দিয়ে ভরা, সবার হাতে পানির গেলাস। ধনীও দাঁড়ায় থাকতো, গরিবও দাঁড়ায় থাকতো। বরং ওই সময় চলতো হয়তো কি জানেন, বলতো তুই আমারটা দিয়ে ইফতার কর, আমি তোরটা দিয়ে ইফতার করি, তোরও জাহান্নাম থেকে মুক্তি মিলুক, আমারও মিলুক। এই মেজাজ আমাদের ভিতরে তৈরি হতো। এটা কোনো কঠিন না, কিন্তু সহজ মেজাজ। আপনি দেখতেন যাত্রাবাড়ি চৌরাস্তায় লোকে লোকারণ্য হয়ে যেত, সবাই গ্লাস আর বোতল লয়ে দাঁড়ায় আছে। কেন? আজান দিতে দেরি, যারে পামু আর ওই খোলাম। প্রতিযোগিতা চলত। এই জন্যই বলতেছিলাম জীবন কিন্তু সুরক্ষিত করা দরকার। এটাই মকসদ, সুরক্ষিত করো। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কিভাবে করব, এই জন্যই বললাম যে আল্লাহ পদ্ধতিও তৈরি করে দিছে, কিভাবে বান্দা নিজের জীবনকে সুরক্ষিত করবে, পদ্ধতি তৈরি করে দিছেন। পদ্ধতিও নিজেই বানায় দিছেন, নিজেই বানায় দিছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, দিমু না, বয়স তো হয়ে গেছে, এখন মনে আছে কিনা জানি না। বাচ্চা যখন দাঁড়াইতে শিখে, বাচ্চাকে যখন দাঁড়াইতে শিখায়, তো বাবা আঙ্গুল ধরে দাঁড় করায় দিয়া আবার নিজে হাততালি দেয়, ঠিক না? ওরে দাঁড় করায় দিছে কে? হ্যাঁ, হাততালি দিতেছে কেন? খুশিতে ওরে সাবাস দিতেছে, ঠিক না? সাবাস বেটা, তুই দাঁড়ায় রইলি। আল্লাহ যেন আমাদেরকে এরকমই করতেছে। পদ্ধতিও নিজে তৈরি করে দিছেন, ওই পদ্ধতির উপরে আমল করলে আবার আমাদেরকে হাততালিও দিতেছেন। ওই যে সোয়াব গুলা, এটাই তো হাততালি। সোয়াব গুলোই কি হাততালি? আপনি কোরআন থেকে নেন, বন্ধুর প্রশংসা করতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন, তাকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? হ্যাঁ,
এমন ভঙ্গিতে বলছে যেটা বললে আবার ওলামারা কি লেখা শুরু করে আমার বিরুদ্ধে আল্লাহ জানে, ওটা বললাম না। কিন্তু মন চায় বলি, মন চায় কি, আরে না, মন চায় বলি, মন চায় বলি, মন চায় বলি। না, আমাদের নবীজির নাম কি? কিন্তু আল্লাহর একটা নাম আছে মাহমুদ। কি কি মাহমুদ নাম আছে না? সূরা ফাতিহার শুরুতে তো আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ কি হলো? মাহমুদ, ঠিক না? মাহমুদ মানে যার প্রশংসা করা হয় তাকে বলে কি? আর আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি হইলাম মাহমুদ। আর আমি বন্ধুর প্রশংসা করি, এই জন্য বন্ধুর নাম হইল মুহাম্মদ। সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি কি? মাহমুদ। আর আমি আল্লাহ স্বয়ং প্রশংসা করি কার? বন্ধুর, এই জন্য বন্ধুর নাম কি? মুহাম্মদ। তো যেটা বুঝাইতেছিলাম, বন্ধুকে এত বড় আখলাকওয়ালা কে বানাইলো? নিজে বানায়া নিজেই হাততালি দিতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই যে বললাম না, সন্তানকে খাড়া করানো শিখাইতে যায়া আঙ্গুল দৌড়া দাঁড় করায়া দিয়া এখন বাপ নিজেই তালি দিতেছে, সাব্বাস বেটা, ঠিক না? কিন্তু দাঁড় করায়া দিছে কে? আল্লাহ ঠিক এরকমই করতেছে। কারণ কি? ওই যে আগে বলছে, কেননা মাথায় তো উঠায়া ফেলছে, মাথায় তো কি, মাথায় তো কি, মাথায় উঠাইছে, মনে আছে? সমগ্র সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বইলা তো ফেলছে, ঠিক না? প্রমাণ করে দিব না? এখন প্রমাণ করানোর জন্য সুযোগও তৈরি করে দিচ্ছেন, আবার পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন, পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন। আর সমগ্র সৃষ্টির সামনে আবার ওয়াহওয়া ওয়াহওয়া বইলা কি আল্লাহর জন্য, যদিও এই শব্দ শোভনীয় না, হাততালি দেওয়ার, যে আল্লাহ সমগ্র সৃষ্টির সামনে আবার হাততালি দিয়াও আমাদেরকে ওয়াহ ওয়াহ বলতেছেন, শাবাশ শাবাশ। আসলে কিন্তু সুরক্ষিত করা হলো, জিন্দেগি সুরক্ষিত করা, এটা উদ্দেশ্য। সহজ পদ্ধতিতে। এই জন্যই বললাম, সামনে যে রমজান আসতেছে, ইচ্ছা করলে এক মাসে ক্ষুদ্র আমল দিয়া চিরদিনের জন্য নিজেকে কি করতে পারে? জীবনকে সুরক্ষিত করতে পারে। ছোট একটা আমল যদি ওইভাবে রমজান উদযাপিত হয়, সুযোগগুলা সব কাজে লাগানো হয়। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, মোটা মোটা, এই জন্য আল্লাহ বুঝাইছেন আল্লাহর বন্ধুর মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চাইছেন, বুঝাইতে চেয়েছেন। কখনো এক আমলের কথা বলছেন, দেখেন হাদিস থেকে বলতেছি, ঢুকছে আল্লাহর রাসূলের চোখে পড়তে দেরি,
সবার সামনে চিৎকার দিয়া বলতে দেরি করেন না, লোকটা জান্নাতি। কি বা আগের থেকেই বলতেছিল, এখন যে আসবে সে কিন্তু জান্নাতি। তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে এর চেহারাটা দেখতে পারো। এখনই কিন্তু একজন আয়সা ঢুকছে, দ্বিতীয় দিন আবার বলতেছে ঠিক এইভাবে, এখন একজন লোক আসবে আমার মজলিসে ঢুকবে, তোমরা যদি জান্নাতি দেখতে চাও তো তাকে দেখতে পারো। তো দেখতেছে গতকালকের লোকটাই আজকে আসছে। আবার তৃতীয় দিন এইভাবে সাজায়া গুছায়া বলতেছে, এখন কিন্তু এক জান্নাতি লোক আসবে, যে জান্নাতি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, মন বোড়া দেখো। তো দেখে ওই প্রথম দিনের লোকটাই। তো কয়বার হইল? একজনই সুসংবাদ পাইলেন জান্নাতের, কয়বার? এক সাহাবী ছিলেন সবচেয়ে বড় সাহাবাদের ভিতরে, আবেদ, নাম ভুলে গেছি আমি, বড় আবেদ ছিলেন। ওনার মনে কৌতূহল জাগছে যে এত ইবাদত করি, আজ পর্যন্ত তো আমাকে চিনেন জানেন, তারপরে তো একবার জান্নাতি বললো না। এই লোকটাকে তো আমরাই চিনি না। তিন দিন টানা জান্নাতি বললেন। ওর বাড়িতে যে হানা দিতে হবে, বাড়িতে যে হানা দেওয়া বোঝেন, হানা দিতে হবে, দেখি ও কি আমল করে। যা বলছে, ভাই তোর এখানে মেহমান হবো 3 দিন, থাক, আমি যা খাবো তুমিও তাই খাবে। হ্যাঁ, নাইলে একজনেরটা দুজনে ভাগ করে খাবো, থাকো। তো 3 রাত্র সজাগ থেকে দেখছে কি আমল করে। তো দেখে কোনো আমল নাই, এশার নামাজ বাজমাত পড়ে আর আইসা নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত। কি আপনি বলবেন এশার নামাজের পরে খায় না? না, আসলে সুন্নতি খাওয়া হইল মাগরিবের পরে। তো 3 দিন থাকার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই 3 রাত্র দেখলাম তোর ভিতরে তো কোনো আমল দেখলাম না, এশার নামাজ পড়স, এসে ঘুমায়া যাস, ফজরে উঠোস আর ফজর নামাজ বাজামাত পড়স, কিন্তু 3 দিন আল্লাহর রাসূল তোমাকে কেন জান্নাতি বলল? তো বলল, কেন বলল এটা তো বলতে পারবো না, কিন্তু একটা ধারণা দিতে পারবো। বলছে, সেই ধারণাটা কি? বলছে, আমি যখন ঘুমাইতে যাই তখন আমি দিলটা ঝাড়ু দিয়ে ঘুমাই। কোন মুসলমানের জন্য, কোন মানুষের জন্য আমার দিলে কিচ্ছু থাকে না।